আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমরা কেউ যদি এই মুহূর্তে ইন্তেকাল করি, রাত কি বেশি হলো, ঠান্ডা কি বেশি লাগতেছে না কম লাগতেছে তা দেখা হবে না। দামি খাট থেকে আপনাকে মাটিতে শোয়া দেওয়া হবে। আপনি মারা গেলেন কিংবা আমি মারা গেলাম, মৃত্যুর পরে আমার জন্য আপনার জন্য অপেক্ষা করা হবে না। আপনি মারা যান, আপনার সন্তান দ্রুত কত তাড়াতাড়ি আপনারে কবরস্থ করা যায় সেই চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। স্ত্রী বলবে স্বামীকে তাড়াতাড়ি বের করো, সন্তান বলবে তাড়াতাড়ি দাফন করো। তার মানে দুনিয়া থেকে যখনই আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কত তাড়াতাড়ি আপনাকে আপনার নিজ বাসস্থান তথা কবরস্থানে রেখে আসবে তার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আপনার জন্য অপেক্ষা করা হবে না যে ঠান্ডা পড়তেছে, এই যে কবরের ভেতরে রাখলে ঠান্ডা লাগবে, এই অপেক্ষা কেউ করবে? হ্যাঁ আমার বন্ধুগণ, সুতরাং সেই মৃত্যু আমাদের সকলের জন্য অনিবার্য। সামনে সেই মৃত্যু আমাদের অপেক্ষমান। কখন যে কার মৃত্যু আসে কেউই আমরা বলতে পারি না, ঠিক কিনা? অনেকে বলে হুজুর মাহফিল কি আর এলাকায় কম হয়? প্রতি পাড়া মহল্লায় এখন মাহফিল, তাই লোকজন আর আসতে চায় না। আমি বলি দৈনিক নামাজ কয় ওয়াক্ত ভাই? তো 5 ওয়াক্ত মসজিদে মুসল্লি আছে। জুমার দিন গোটা মসজিদ ভরপুর মুসল্লি। একই দিনে আসরের নামাজে মুসল্লি হয় এক কাতার। যে মসজিদে 500 মুসল্লি ছিল সেই মসজিদে মুসল্লি হয়ে গেল 100। এখন প্রশ্ন হলো, মসজিদে তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন চলে, তাই মনে হয় মুসল্লিরা চিন্তা করে মসজিদে প্রতিদিন 5 বার নামাজ হয়, যাই আমাদের কি লাভ, তাই আমরা নামাজ পড়বো না, এরকম নাকি? তো কোরআনের মাহফিল যত হবে ততই তো আমাদের জন্য মঙ্গল, কল্যাণময়। কোরআন শুনলে সওয়াব আছে না গুনাহ আছে? সবাই বলেন সওয়াব না গুনাহ? কোরআন যত শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন তোমাদের সামনে আমার কোরআন থেকে আলোচনা করা হবে, তোমরা তখন যদি চুপ করে মনোযোগ দিয়া যদি আমার কোরআন শ্রবণ করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আসমান থেকে রহমত আর বরকত নাজিল করে দেব। তো কোরআনের মাহফিল হচ্ছে তো এটা সৌভাগ্যের ব্যাপার, এটা জান্নাতের বাগান। এই বাগানের চতুর্দিকে অসংখ্য গণিত ফেরেশতা আপনাকে সামিয়ানা দিয়া বেষ্টনী দিয়ে রেখেছে। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে যেখানে কোরআনের আলোচনা হয় ওই মজলিসে আল্লাহর একদল ফেরেশতা এসে বসে যায়। জমিন থেকে আসমান পর্যন্ত গোটা জায়গায় আল্লাহর ফেরেশতারা পরিপূর্ণ হয়ে যায়। তো সুতরাং এটা তো সৌভাগ্যের ব্যাপার। কয় যে এত মাহফিল হয়, যায় কি করব? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মাহফিল হওয়া, কোরআনের মাহফিল আসতে পারা, কোরআন থেকে হেদায়েত লাভ করা, এটা সকলের ভাগ্যে জোটে না। আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ যারে কবুল করেন, তাকেই আল্লাহ পাক কোরআনের ময়দানে কবুল করেন। কার চেহারা কত সুন্দর, কে কত সম্পদের মালিক, আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তর। তিনি যদি মানুষের চেহারা দেখতেন আর তিনি যদি সম্পদ দেখতেন, তাহলে হযরত বেলালের মতো এমন কালো মানুষ জীবনে কোনোদিন হেদায়েত পেত না। অথচ আমার বন্ধুগণ, হযরত বেলাল ছিলেন একজন কালো মানুষ, গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। না তার কোনো বাড়ি ছিল, না তার কোনো গাড়ি ছিল, না তিনি কোনো সুন্দর মানুষ ছিলেন। চেহারাটা ছিল এবড়ো থেবড়ো, সামনের ঠোঁটগুলো ছিল মোটা সোটা, ঠোঁট দিয়া লালা বেয়ে বেয়ে পড়তো। এত কালো মানুষ হযরত বেলালকে আল্লাহ পাক ইসলামের জন্য শুধু পছন্দই করেন নাই, হযরত বেলালকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করলেন। আর বেলালের মর্যাদা আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। আমার দেশের মানুষ কালো মানুষকে পছন্দ করেন, ঠিক কিনা? বিয়ে করতে যাবে সবাই সুন্দরী মেয়ে খুঁজে, তাহলে কালোগুলো যাবে কই? হ্যাঁ, কালো মেয়েদের বিয়ে হয় না? কথা পায় না, বিয়ে হয় না। এই কালোদেরকে আল্লাহ পাক কারো না কারো চোখে বানায় দিয়েছেন ভালো।
আপনার পছন্দ হয় না, কিন্তু দেখা যায় আল্লাহর আরেক বান্দা ওই কালো মেয়েটারে বিয়ে করতেছে, তার মানে তার চোখে সে কালো নয়, বরং তার চোখে সে সুন্দর। হযরত বেলাল যদিও কালো ছিলেন, আল্লাহর চোখে হযরত বেলাল ছিলেন এত সুন্দর। হযরত বেলালের চরিত্র, হযরত বেলালের অন্তরের ভালোবাসা, দিলের মোহাব্বত আল্লাহর সঙ্গে লেগেছে বলে আল্লাহ পাক হযরত বেলালের মর্যাদা এত বাড়ায়া দিলেন। নবীজি যখন মেরাজে গিয়েছেন, বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত জিবরাইলের সাথে আমি জান্নাত ভ্রমণ করছিলাম, আমার কাছে মনে হলো যেন আমার সামনে দিয়ে কেউ একজন হেঁটে হেঁটে চলে যায়, কোনো একজন মানুষের পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। হযরত জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, জান্নাতে এই মুহূর্তে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই, তাহলে তৃতীয় আরেকজনের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, ঘটনা কি, লোকটাকে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তিনি আর কেউ নন, তিনি আপনার মুয়াজ্জিন, সেই কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। মানুষটা কালো কিন্তু মর্যাদা কি কম? এখনো যখন আমরা হযরত বেলালের নাম নিই, সম্মানের সাথে না অসম্মানের সাথে? হযরত বেলালের নাম শুনলে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহ তাআলা আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। পড়েন সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? চেহারা দেখে, সম্পদ দেখে? সুতরাং কোরআনের ময়দানে সবাই আসতে পারবেন না। কোরআনের ময়দানে তারাই আসে, কোরআন থেকে তারাই হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে কবুল করেন, তারাই কোরআনের ময়দানে আসে। আজকে যারা এসেছেন, আপনারা যারা এখনো বসে আছেন, আচ্ছা কোন তো দেখি, আপনারা যে এখানে বসে আছেন, এখান থেকে যাওয়ার সময় 200 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে? বরং পারলে আবার আপনাদের কাছে চেয়ে বলবে যে আপনারা মাহফিলের জন্য কিছু দিয়ে যান। তা আপনারা নিজের টাকা খরচ করে কোরআনের মাহফিলে আসছেন, ঘটনাটা কি? ঘটনা একখানি, আপনাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের গন্তব্য হচ্ছে পরকাল। আমাদের গন্তব্য কি? আমরা চিন্তা করি, আমরা ব্যস্ত থাকি, কখন গিয়ে আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হব, সেই দিনটার অপেক্ষায় আমরা আছি। কেমন আমাদের অবস্থা হবে, হতে পারে আমাদের এই আশা বসা, আমাদের শোনা বলা, এগুলো কিয়ামতের দিন আমাদের জন্য নাজাত ওসিলা হতে পারে, ঠিক কিনা? তা আমরা যারা এসেছি, আমরা যারা বসেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনুল কারীমের ময়দানে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন। পড়ুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর দরবারে দোয়া করি, আপনারা যারা এসেছেন, যারা এখনো বসে আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এইভাবে জান্নাতে একত্রে শামিল করে দেন। পড়েন আমিন। আসুন আর দীর্ঘ লম্বা কথা বলে সময় নষ্ট না করে ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায় পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরাটি আপনারা অনেকেই সূরার সঙ্গে পরিচিত। সূরার নাম কি কোন তো দেখি? সূরাতুল বাকারা। বাকারা অর্থ হলো গাবি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গাবির নামে সূরা দিয়া
কোরআনের মর্যাদা কমায় দিল? কথা কয় না, কমায় দিল? বরং কোরআনে আল্লাহ তাআলা এই গাভীর নামে সূরা দিয়া তার মর্যাদাই বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন এক কিতাব, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনে এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ তাআলা উল্লেখ করি নাই। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয় নিয়ে, মানব জীবনের প্রতি অধ্যায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করেছেন। আপনার পারিবারিক জীবন কেমন হবে, আপনার দাম্পত্য জীবন কেমন হবে, আপনার সামাজিক জীবন কেমন হবে, আপনার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, কোরআনে এমন কোনো কথা নাই যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই। দুর্ভাগ্য এই জায়গায় আমরা কোরআন তারে শুধু মসজিদে মানি আর কোরআন তারে অন্য জায়গায় মানতে পারি না। ঠিক না? আমাদের মনে একখান ভয়, কোরআন দিয়ে যেহেতু মসজিদ চলে, খালি কোরআনটা মসজিদেই থাকুক, এটা দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার প্রয়োজন নাই। এজন্য স্বাধীনতার 54 বছরে রাষ্ট্রের কোনো পরিবর্তনও নাই। ঠিক না? এই যে একখান কথা আছে, কয় যেই লাউ সেই কদু। লাউ যেটা, কদুও সেটা, টাঙানো যেটা, লটকানো সেটা, যেই কপাল সেই মাথা। আমরা এখন অবস্থা হলো আমাদের এমন, বসে বসে নিজের কপালটা নিজেই হাতায়। আমরা চিন্তা করি স্বাধীনতার 54 বছরে মালয়েশিয়া স্বাধীন হলো, তারা কত দূর এগিয়ে গেল, কিন্তু আমার দেশে খালি দুর্নীতি হলো। ঘটনা কি? এই দেশের দুর্নীতি বন্ধ হয় না কেন? যেই দেশের 90% মুসলমান বসবাস করে, সেই দেশের দুর্নীতি কেন বন্ধ হয় না? বন্ধ হবে কি করে? আমরা তো কোরআন দিয়ে আমাদের জীবন রাষ্ট্র পরিচালনা করি না। ঠিক না? আর এই কথা বললেই কারো কারো মনে খুব ব্যথা লাগে, মনে হয় যে মাওলানা সাহেব তিনটা এখন রাজনীতি শুরু করেছেন। তার মানে বোঝা যায় রাজনীতি খুব খারাপ জিনিস। রাজনীতি খুব খারাপ জিনিস, মাওলানা সাহেব করলে ক্ষতি আছে, কিন্তু এত খারাপ জিনিস যে তিনি করেন, তিনার জন্য খুব সুখ আছে। আমি বলি মাওলানা সাহেবের জন্য রাজনীতি হলো হারাম, ওনার জন্য রাজনীতি খুব আরাম। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, কোরআন দিয়ে কেউ রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই? নবীজির পরে হযরত আবু বকর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেননি? হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেননি? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা প্রত্যেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। ফলে রাষ্ট্রে শান্তি ছিল। আর স্বাধীনতার এই 54 বছরে রাষ্ট্রে কোরআন না থাকার কারণে আমরা শান্তির জন্য মিছিল করি, মিটিং করি, স্লোগান দেই, প্রতিবাদ জানাই, রাস্তায় নামি, কত কিছু যে করলাম, আজ পর্যন্ত শান্তি এলো না। শুধু একটি মাত্র কারণ, যেখানে গেলে শান্তি সেখানেই আমরা যেতে পারি না। এর জন্য প্রিয় বন্ধুগণ আমার, কোরআন হচ্ছে এমন এক কিতাব যা শুধু আপনার মসজিদে চলবে এমন নয়, এটা আপনার গোটা জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, একেবারে গোটা বিশ্বময় পরিচালনার জন্য কোরআনের বিকল্প আর কিছু। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কেমন ভাবে নাজিল করেছেন? আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, কোরআনটাকে তোমাদের জন্য এমন ভাবে নাজিল করেছি, এমন কোন বিষয় নাই যা আমি কোরআনে তোমাদের জন্য উল্লেখ করি নাই। এর জন্য আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় বিশ্বনবী যখন শেষ ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ, প্রায় 1 লক্ষের উপরে নবীজির সামনে তার সাহাবীরা দণ্ডায়মান ছিলেন। শেষ ভাষণে রাসূলুল্লাহ বক্তব্য রীতি টানতে গিয়া নবীজি বললেন, আমার সাহাবীরা শোনব, এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীরা বিদায় নিয়েছেন, আমিও থাকতে আসিনি, আমিও একদিন চলে যাব। শুনে রাখো আমার উম্মতেরা, শুনে রাখো আমার সাহাবীরা, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিসে যদি তোমরা শক্ত করে মজবুত ভাবে যদি আঁকড়িয়ে ধরতে পারো, রাসূলুল্লাহ বললেন, তোমরা জীবনে আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। পড়েন আল্লাহু আকবার। সেই 2টো জিনিস কি? নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন সেই দুটো জিনিসের একটি হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আরেকটি হলো আমি রাসূলুল্লাহর সুন্নাহ। আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ যদি অনুসরণ করা যায়, রাসূলুল্লাহ বললেন জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। এই কোরআন তোমাদেরকে দুনিয়াও শান্তি দিবে আর পরকালে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। সুতরাং কোরআন হলো এবং রাসূলুল্লাহর সুন্নাহ হলো আমাদের জীবন ব্যবস্থা। এই দুটোকে যদি আঁকড়িয়ে ধরা যায়, জীবনে কখনো পথ হারা হবেন না, পথভ্রষ্ট হবেন না, আপনি পথ থেকে লাঞ্ছিত হয়ে যাবেন না। আল্লাহ তাআলা সঠিক পথে আপনাকে ডাইরেক্ট জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুতরাং বন্ধুগণ আমার, তাহলে কোরআন হচ্ছে এমন এক কিতাব যেখানে কোনো কথাই আল্লাহ তাআলা বাদ দেন নাই, সব কথাগুলো কোরআনে আল্লাহ পাক মানুষের জন্য ঢুকিয়ে দিয়েছেন। তাহলে আজকে যেই সূরা থেকে তিলাওয়াত করলাম, সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা গাবিন নামে সূরা দিয়েছেন। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরাতে টোটাল আয়াত আছে 286টি। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি প্রথম 5টি আয়াত। যথারীতি আমরা এই 5টি আয়াতে কারিমার উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে একটু মুহাব্বতের সাথে পড়েন তো দেখি আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। 3টে হরফ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত তৈরি করলেন, একটা শব্দ তৈরি করলেন, আলিফ লাম মিম। এটা হলো সূরা বাকারার প্রথম আয়াত। কিন্তু আমার বন্ধুগণ, এই আয়াতের অর্থ আমি জানি না। এখানে যত মাওলানা সাহেবরা আছেন কেউ জানেন না। পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন মুফাসসির মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী, কারো নলেজের ভেতরে, জ্ঞানের ভিতরে এর অর্থ নেই। এর অর্থ যিনি জানেন তিনি হলেন আল্লাহ। এর অর্থ কে জানে? আল্লাহ এবং তার রাসূল, দুইজনের ভেতরে এটা সীমাবদ্ধ। পৃথিবীর কেউ এর অর্থ জানে না। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে এমন ভাবে শুরু করলেন, পৃথিবীর মানুষের কাছে কোরআন দিয়ে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করেছেন। ও পৃথিবীর মানুষেরা, আমার কোরআন নিয়ে যদি তোমাদের কোনো ধরনের সংশয় আর সন্দেহ থেকে থাকে, তাহলে কোরআনুল কারীমের সব জায়গার সব অর্থ তোমরা বের করেছো। যদি পারো 3টা হরফ দিয়ে আমি একটা আয়াত তৈরি করলাম, একটা শব্দ তৈরি করেছি, যদি তোমার বাপের ক্ষমতা থাকে এর অর্থ বের করে দেখাও। দেখাতে পারবে কেউ? তাম পৃথিবীর সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, কারি, জ্ঞানী বিজ্ঞানী সকলের জবানে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিলেন। এর জবাব কেউ দিতে পারবে না, এর অর্থ কেউ বের করতে পারবে না। তার মানে বোঝা যায় এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়। কন্ত দেখি কোরআন যিনি নাজিল করেছেন, যিনি তৈরি করেছেন, এই কোরআনের রচয়িতা যিনি, তার নাম কি? আরো জোরে কোন, তার নাম কি? সে আল্লাহ রাব্বুল আলামিন। শুরু করলেন আলিফ লাম মিম দিয়া। तमाम পৃথিবীর মানুষের জবানগুলো তিনি বন্ধ করে দিলেন। কেউ এর জবাব দিতে পারল না। সবাই থ হয়ে গেল, চুপ মেরে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন সম্পর্কে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষরা, আলিফ লাম মিমের অর্থ যেহেতু বের করতে পারো নাই, জেনে নাও আমার এই কোরআন কোনো সাধারণ কোনো কিতাব নয়। যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। পড়েন সুবহানাল্লাহ। যারা মুফাসসির আছেন, মুহাদ্দিস আছেন, মাওলানা সাহেবরা যারা আছেন, তারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, যালিকা মানে ওই অথবা সেই। আর আল্লাহ যদি বলতেন হাযাল কিতাব, তার মানে এই কিতাব। আল্লাহ আলোচনা করতেছেন কোন কিতাব নিয়ে? কন্ত এই কিতাব নিয়ে, কোরআন নিয়ে। আল্লাহ তাআলা আলোচনা করছেন এই কোরআন নিয়ে, কিন্তু বললেন যালিকাল কিতাব। আল্লাহ বললেন সেই কিতাব, লা রাইবা ফি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। তার মানে বোঝা যায়
যে কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন, এই কোরআন নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছিল, যার কারণে তিনি মানুষদেরকে স্মরণ করায় দিচ্ছেন যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, যাতে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। আল্লাহ যে বললেন যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। সেই কিতাব বলে আল্লাহ তাআলা কোন কিতাবের কথা বলেছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের কথাই বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। পড়েন আল্লাহু আকবার। এটা হলো সেই কিতাব যেটা লাওহে মাহফুজে আছে। সুবহানাল্লাহ কয় না কে? এই কোরআনের একখণ্ড মূল কপি পৃথিবীর মানুষের কাছে আসে নাই, এটা হলো ফটোকপি। মূল কপিটা কার কাছে? লাওহে মাহফুজের ভেতরে তিনি সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন এটা তো সেই কিতাব, সেই কিতাব লাওহে মাহফুজের ভেতরে আমি আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছি। সেই কিতাব দুনিয়ার মানুষরা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সেই কিতাব নিয়ে কেন আলোচনা করতে হলো? লা রাইবা ফি, এতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এই কথা বলার কারণ কি? আমার বন্ধুগণ, এই কথা বলার পেছনে অন্যতম কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীতে এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে লাগলেন, মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করলেন। আমার বন্ধুগণ, মানুষজন রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শোনার পরে কেউ বা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একজন কবি। বলেন নাউযুবিল্লাহ। ওরা বলল মুহাম্মদ নিঃসন্দেহে মনে হয় এটা একটা কবি হবে, যার কারণে সে আমাদের সামনে কবিতা আবৃত্তি করতেছে। আমার বন্ধুগণ, কেউ বা বলল এটা মুহাম্মদের নিজের বানানো কিতাব, কেউ বা বলল এটা রাসূলুল্লাহর মন গড়া কথা। আমার বন্ধুগণ, এই যখন মানুষের ভিতরে সন্দেহ আর সংশয় ঢুকে গেল, মানুষ যখন কোরআন নিয়ে সন্দেহ পোষণ করতে লাগলো, আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী মন খারাপ করবেন না। নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কন্ত দেখি নবীর জন্য কি হালুয়া রুটি এসেছিল নাকি? সবাই রাসূলুল্লাহর জন্য বাড়ি থেকে ভালো ভালো রান্না করে রাসূলুল্লাহর জন্য নিয়ে আসছে। নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, বিশ্ব নবী মানুষদেরকে ডেকে বললেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব গোষ্ঠী বলো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? তিনি বললেন, এই কথা যদি তোমরা মেনে নাও, স্বীকার করো, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীজি যখন এই কালেমার দাওয়াত দিল, বেশি দূর যেতে হলো না। রাসূলুল্লাহর আপন মানুষরা, রাসূলুল্লাহর কাছের মানুষ, নবীজির চাচা আবুল আহাব সর্বপ্রথম রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল উঁচু করেছিল, নবীজিকে ভর্ৎসনা করেছিল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই রাসূলুল্লাহ বিপদে পড়লেন। তার মানে কোরআনের দাওয়াত দিলে পরে আপনার জন্য হালুয়া রুটি আসার সম্ভাবনা কম, বরঞ্চ পিটুনি খাওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক কিনা? বিগত দিনগুলো দেখেন, বাংলাদেশের ইতিহাস বলছে, আল্লামা সাইদি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদেক হওয়া অসম্ভব, ঠিক কিনা? এই কথা দ্বারা তিনি কি বুঝালেন? তিনি এই কথা দ্বারা পৃথিবীর তথা বাঙালি মুসলিম জনতাকে একটা মেসেজ দিয়েছেন, সামনে একটা সময় আসতেছে, ইসলাম নিয়ে বেঁচে থাকা, টিকে থাকা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আল্লামা সাইদির এই ভবিষ্যৎবাণী কিছুদিন পরে বাংলার জনগণ দেখেছে কিভাবে সত্য রূপান্তরিত হয়েছিল। আলেমরা কোরআনের হক কথা বলতে পারেনি, আলেমরা কোরআনের হক কথা যেখানেই বলেছে, মসজিদে ইমাম সাহেব কোরআনের হক কথা বলার কারণে তার চাকরি চলে গিয়েছে, মাদ্রাসার মাওলানা সাহেব কোরআনের পক্ষে কাজ করার কারণে তার দায়িত্ব থেকে তার অব্যাহতি দেওয়া হয়েছে। কোরআনের মাহফিলে
আলেমরা কোরআনের হক কথা বলার কারণে কোরআনের মঞ্চেই তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করা হয়েছে। কোরআনের হক কথা বলার কারণে জীবনের 50 বছর যিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, হাজারের অধিক অমুসলিম যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো, যার আলোচনা শুনে বেনামাজি নামাজি হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, সন্ত্রাস ভালো মানুষই রূপান্তরিত হয়ে গেল, সুদখোর সুদ ছেড়ে দিল, জানাকার জানা ছেড়ে দিয়া তাওবা করে ভালো মানুষ হয়ে গেল। সে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করেছিল, ঠিক না? তাদের উদ্দেশ্য ছিল কোরআনকে নিভায়া দেওয়া, কোরআনকে স্তব্ধ করে দেওয়া। ওরা মনে করছিল যদি সাইদি গ্রেফতার হয়ে যায় এই বাংলাদেশে আর কোরআনের কথা বলবে কে? কে মানুষ আসবে? কোথা থেকে আসবে? কার কথা শুনবে? কিন্তু আমার বন্ধুগণ, কোরআন হলো এমন এক কিতাব, এটার ভেতরে আল্লাহ পাক এমন এক মধু ঢেলে দিয়েছেন। এই কোরআন আপনি মসজিদের ইমাম সাহেব, আপনাদের জনতা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াত, এশারের নামাজ যারা তার পেছনে পড়েছেন, তার পেছনে কোরআন তিলাওয়াত শুনে একরকম মজা পেয়েছেন। আপনারা চলে যান আপনাদের সোনাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়ায় যান, তিনি তিলাওয়াত করবেন তো ভিন্ন রকমের মজা পাবেন। আপনারা চলে যান মাইজদি কোর্ট বিল্ডিং জামে মসজিদে, সেখানকার ইমাম সাহেব যখন কোরআন তিলাওয়াত করবে ভিন্ন রকমের মজা পাবেন। আমার আগে যিনি আলোচনা করলেন তার আলোচনায় কোরআন তিলাওয়াতের ভিন্ন রকমের মজা ছিল। আমি তিলাওয়াত করলাম, আমার তিলাওয়াত আপনাদের কাছে অন্যরকম মজা লেগেছে। তার মানে কোরআন হলো এমন এক কিতাব, রাসূলুল্লাহ বলেছেন যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, কোরআনকে যত সুন্দর করে পড়া হয় কোরআনের সৌন্দর্য তত বেড়ে যায়। আর মানুষ যখন কোরআনের কথা শুনতে থাকে তার দিলের মোহাব্বত আর অন্তরের ভালোবাসা কোরআনের সাথে লেগে যায়। সুবহানাল্লাহ। কোন বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনরা যখন কোরআন শুনে তখন মুমিনদের ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, তারা চেয়েছিল কোরআনের আলো নিভা দিবে, বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করল। 16টা বছর মানুষ কষ্ট করেছে, মুখ ফুটে সেই কথা বলতে পারে নাই। রিকশায় উঠেছে, বাজারে যাবে, কথা বলতে পারে নাই ভয়ে, না জানি আমার পাশের লোকটা কোন ওই দলের লোক নাকি, ভয়ে কথা বলতে পারে নাই। মানুষ তার বুক চেপে রেখেছিল, মুখ চেপে রেখেছিল, কথা ভেতরে ধরে রেখেছিল, কথা বলতে পারে নাই। কিন্তু আমার বন্ধুগণ, এই দিন নয়, এমন একটা সময় এলো যারা আল্লাহর কোরআনের কথায় বাধা দিল, আজ তারাই বাংলাদেশে আসতে বাধা প্রাপ্ত হলো। সুতরাং কোরআন এমন এক জিনিস, এটাকে নিভায় দেওয়া যায় না। এটা যারা নিভাতে চায় বরং এটা আরো আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই দেশে কোরআন নিষিদ্ধ করার জন্য, ইসলাম নিষিদ্ধ করার জন্য আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল, আজ সেই দেশেই মানুষের মুখে মুখে একখান কথা, আলেমরা যদি ঐক্য হতে পারে আমরাও আছি আলেমদের সাথে, ঠিক না? সবাই বলছে হুজুর আপনারা কেন এত দলাদলি করেন, আপনারা এখন না, তাইলে আমরা আপনাদের সাথে আছি। কোরআনের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে তারাই কিন্তু নাস্তানাবুদ হয়েছে, আর কোরআনের পক্ষে যারা গিয়েছে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদাশীল বানিয়ে দিয়েছেন, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন। নবীজি বললেন ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, চিল্লায় বলেন তো তার নাম কি? আল্লাহ পাক বলছেন, আমার নবী দাওয়াত দিল, ও মানুষরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তুফলিহুন, যদি স্বীকার করো সফল কাম হবে। কাফেররা রাসূলুল্লাহরে পাগল বলল, মাজনুন বলল, সিহরুম মুবিন বলেছে, স্পষ্ট জাদুকর বলেছে। রাসূলুল্লাহকে তারা কাজ্জাব বলেছে, মিথ্যাবাদী বলেছে। আমার বন্ধুগণ, এত কথা বলার পরও নবীজির যখন মন খারাপ, আল্লাহ তাআলা তার নবীর বললেন, নবী মন খারাপ করবেন না, কাফেররা আপনারে পাগল বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে মিথ্যাবাদী বলে। বিশ্বাস করেন আপনি মিথ্যাবাদী নন, আপনি জাদুকর নন,
আপনি কাযযাব নন। ও আমার নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমি তো আপনাকে করেছি এক মহান চরিত্রের অধিকারী। আপনার মতো এমন চরিত্রবান ব্যক্তি আমার আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাফেররা রাসূলুল্লাহর কোরআনের দাওয়াতকে বলতেছে মিথ্যা কথা, নবীজির বানানো কথা। আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী মন খারাপ করবেন না, হতাশ হয়ে যাবেন না, কাফেরদের কথায় আপনি মন খারাপ করবেন না। দালিকাল কিতাব, এটা তো সেই কিতাব যেই কিতাবের কথা আমি তাওরাতে বলেছিলাম, যেই কিতাবের কথা আমি জবুরে বলেছিলাম, যেই কিতাবের সংবাদ আমি ইনজিলে দিয়েছিলাম, যেই কিতাবের কথা মুসা আলাইহিস সালাম বলেছিল, যেই কিতাবের কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেই কিতাবের কথা হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এটা সেই কিতাব, লা রাইবা ফি, এতে কোনো সংশয় সন্দেহ নাই। আল্লাহু আকবার। তার মানে নবী আপনি যে কিতাব পেয়েছেন এই কিতাবের দাওয়াতি কাজ করতে থাকেন। সফলতা দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন, সফলতা দেওয়ার মালিক কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন তো দেখি পৃথিবীতে যত বই আছে এমন কোন বই আছে নাকি বইয়ের রাইটার যিনি লিখেছেন তিনি বলতে পারবেন যে আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই? আছে? কথা কয় না? আছে। পৃথিবীতে যত রাইটার আছে, যত লেখক আছে, সবাই তার বইটা লিখতে গিয়া নিজের ভূমিকা, লেখকের কলাম বলে একটা ফেজ তিনি লিখেছেন। সেখানে লেখকের ব্যক্তিগত কথা থাকে। তিনি বলেন, আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমার এই বইয়ের পেছনে আমি শেষ করেছি। এটার জন্য অনেক রাত আমাকে ঘুম হারাম করতে হয়েছে, অনেক দিনের খাবার আমাকে হারাম করতে হয়েছে, অনেক কষ্ট করে আমি এই বইখানা লিখেছি। প্রিয় পাঠক বৃন্দ, আমার এই বইখানা পড়তে গিয়া আপনাদের নজরে যদি কোনো ভুল ধরা পড়ে অবশ্যই আপনারা আমাকে অবগত করবেন। পরবর্তী সংস্কারে, পরবর্তীতে যখন আবার এই বই ছাপানো হবে, অবশ্যই আমি এই ভুল শুধরায়া নিতে বাধ্য থাকিব। কারণ মানুষেরই ভুল হয়, ভুল তো মানুষই করে, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে আমার বন্ধুগণ। কিন্তু আমার আল্লাহ পাক এ কোরআন যিনি নাজিল করেছেন তিনিও তার ভূমিকা দিয়েছেন। তিনি তার ভূমিকাতে বললেন, ও পৃথিবীর মানুষরা, আমিও তোমাদেরকে একখান কিতাব দিয়েছি, দালিকাল কিতাব, আমার এই কিতাব হলো সেই কিতাব, লা রাইবা ফি, আমার কিতাবে কোনো ভুল থাকবে তো পরের কথা, আমার কিতাবে কোনো সন্দেহই নাই। পড়েন সুবহানাল্লাহ। সেই সন্দেহহীন কিতাব, যেই কিতাবে ভুল নাই, যেই কিতাবে সন্দেহ নাই, সেই কিতাব পড়ানো হয় আপনাদের এই ওসমানিয়া মাদ্রাসায়, ঠিক কিনা? এই ওসমানিয়া মাদ্রাসায় যারা পড়তেছে, এই ওসমানিয়া মাদ্রাসায় যারা শিক্ষা দেয়, শিক্ষক এবং ছাত্র যারা আছেন, যদিও আপনাদের কাছে কাউকে এতিম মনে হয়, কারো চেহারা দেখলে মনে হয় যে হায়রে, মনে হয় যে হুজুরটা খাইতেই পারে না, পাঞ্জাবিটা পড়তেছে, দীর্ঘদিন একই রকমের পাঞ্জাবি পড়তেছে, অল্প বেতনে চাকরি করে, হুজুরের আপনার কাছে কোনো মর্যাদাই নাই। অথচ আমার বন্ধুগণ, এই নির্ভুল কিতাব যারা পড়েন, এই নির্ভুল কিতাব যারা পড়ান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষরা, তোমাদের কাছে মনে হয় একজন ডাক্তার মনে হয় শ্রেষ্ঠ মানুষ, তোমরা কেউ বলতেছ বিজ্ঞানী মনে হয় শ্রেষ্ঠ মানুষ, তোমরা মনে করো জজ সাহেব মনে হয় শ্রেষ্ঠ মানুষ, তোমরা মনে করতেছ কেউ যদি সাংবাদিক হয় সে মনে হয় শ্রেষ্ঠ মানুষ, তোমাদের কাছে মনে হয় চেয়ারম্যান মনে হয় শ্রেষ্ঠ মানুষ, তোমাদের কাছে মনে হয় এমপি সাহেব মনে হয় শ্রেষ্ঠ মানুষ, তোমাদের কাছে মনে হয় চেয়ারম্যান মনে হয় শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষরা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন সেই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে আল্লাহর কোরআন শিখে এবং আল্লাহর কোরআন যারা শিখায়। রাসূলুল্লাহ বললেন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা। সুবহানাল্লাহ। এখন যে আপনারা এই কোরআন শুনতে আসছেন, আমি আপনাদের সামনে বলছি, আপনারা শুনছেন, রাসূলুল্লাহর হাদিসের ভাষায় আমরা এখন শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, এই নির্ভুল কিতাবের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদাও বেড়ে যাবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক একখান রিয়ালের, অল্প টাকা দাম তার, 50 টাকা 100 টাকা দিয়ে রিয়াল পাওয়া যায়। এই কোরআনের সাথে সম্পর্ক একখান জুলদানের,
50 টাকা 100 টাকার কাপড়, এই জুলদান দিয়া কোরআনটারে পেছানো হয়েছে। এই জুলদান কোরআন থেকে খুলতে গিয়া যদি আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে, ইচ্ছাকৃত নয়, ভুলে পড়ে গেল, আমার বন্ধুগণ, ওই ভুলে পড়ে যাওয়া কোরআনের সেই গিলাপে লাথি মেরেছেন কেউ? এরকম আছেন নাকি? হাত তুলেন। হাত থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে গেল, কোরআনের গিলাপটা হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহাব্বতের সাথে কোরআনের গিলাপটা হাতে নেন, মুখে নিয়ে চুমু খান, বুকে লাগান, কপালে লাগান, অথচ দাম মাত্র 50 টাকা 100 টাকা। গায়ের জামাটা ঈদের দিন কিনেছেন 5000 টাকা দিয়া, এই জামা গায়ে দেওয়ার পরে 5 মাস যাওয়ার পরে জামা আপনার হাত থেকে পড়ে গেল, জামার বিভিন্ন জায়গায় ময়লা হয়েছে, এই ময়লা জামা দিয়ে আপনি আপনার ঘরের ফ্লোর মোছেন, আপনার ঘরের হাড়ি পাতিল ধরেন, আপনার ঘরের আবর্জনা পরিষ্কার করেন, কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন 5 বছর পর্যন্ত কোরআনের সঙ্গে যে গিলাপ লেগে গেল, ওই গিলাপ যদি হাত থেকে পড়ে যায়, আল্লাহর কোরআনের সঙ্গে লেগে যাওয়ার কারণে গিলাপের দাম এত বেড়ে যায়। 50 টাকা দামের ওই গিলাপটা ময়লা আবর্জনা ধোয়া হয় নাই, অপরিষ্কার, এইরকম জুলদানেও বারবার মানুষ চুমু খায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইচ্ছাকৃত করি নাই, অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেল, দয়া করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই হলো কোরআনের মর্যাদা। একখান রিয়াল যার উপরে কোরআন রেখেছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে পায়ের সঙ্গে রিহান লেগে গেল, ইচ্ছাকৃত নয়, কতবার চুমু খান, কতবার বুকে লাগান, মাথায় লাগান, তার মানে বোঝা যায় আল্লাহর কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয় তার মর্যাদা কখনো কমে না, বরং তার মর্যাদা বহুগুণে বেড়ে যায়। আল্লাহু আকবার। যারা এই কোরআন মুখস্থ করবে, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাবে, কোরআনে যা হালাল বলা হয়েছে, যা হারাম বলা হয়েছে, হালালকে হালাল মেনে যারা গ্রহণ করবে, হারামকে হারাম মেনে যারা বর্জন করবে, কিয়ামতের দিন আল্লাহ শুধু তাদেরকে জান্নাতে দেবেন না, বরং তিনি তাদেরকে আরো 10 জনের জন্য সুপারিশ করার অনুমতি দিয়ে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রিয় নবী শোনায় দিচ্ছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়লো, কোরআনকে যারা মুখস্থ করলো, হৃদয়ঙ্গম করলো, অন্তরের ভেতরে ধারণ করলো, তার মানে যিনি কোরআনের হাফেজ হলেন। ফাহাল্লা হালালাহু, কোরআনে যা হালাল বলা হয়েছে তা হালাল মেনে নিজের জীবনে তা গ্রহণ করলো। ওয়া হাররামা হারামাহু, কোরআনে যা হারাম বলা হয়েছে হারাম জেনে যারা বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন তারে জান্নাতে প্রবেশ করায়া দেবেন। ওয়া শাফাহু, তাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, ফি 10 10 জনের জন্য, মিন আহলি বাইতিহি, তার আহল পরিজন থেকে, এমন 10 জন, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদেরকে চিরস্থায়ী মোহর মেরে দেওয়া হয়েছে, এরা জীবনেই জান্নাতে যাবে না, এমন 10 জনকে সুপারিশ করে কোরআনের হাফেজ আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ কেউ আমার দেশে দেখবেন কয় যে জান্নাতের টিকিট নাকি বিক্রি হচ্ছে, যে অমুক দল জান্নাতের টিকিট বিক্রি করে। আচ্ছা, এখন যে আপনাদেরকে শোনালাম এটাও তো জান্নাতের টিকিটের মতো, ঠিক কিনা? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছেন, কোরআনের পক্ষে আসো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন যাপন করো, কোরআন তোমার জান্নাতে নিয়ে যাবে। কোন দল নেবে না, না জামাত নেবে, না হেফাজত নেবে, না সর্বনাই নেবে, না বিএনপি নেবে, না আওয়ামী লীগ নেবে, কোন দল আপনার জান্নাতে নিতে পারবে না। জান্নাতে আপনাকে নেবে আল্লাহর কোরআন। সে আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকতে পারেন, আল্লাহর কোরআনের জন্য যদি জীবন পরিচালনা করতে পারেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে।
আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সুতরাং আমরা থাকবো কোরআনের সাথে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, পড়ুন আমিন। তাহলে একজন ছেলে যদি, আপনার একটা সন্তান, আপনার ভাই, আপনার নাতি, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয় আর সে যদি কোরআন মোতাবেক জীবন যাপন করে, এ কোরআন শুধু তারে জান্নাতে নেবে না, আপনারও সুদ্ধা 14 গোষ্ঠীর ভেতরে 10 জনকে সুপারিশের জন্য অনুমতি দেওয়া হবে। আর আলেমদের ব্যাপারে বলা হয়েছে এক একজন আলেম 80 জন করে, কোথায় বলা হয়েছে 100 জন, কোথায় বলা হয়েছে জান্নাতে তাদেরকে টিকিট দেওয়া হবে। সাধারণ জনগণ তাদের কাছে আসবে, বলবে যে হুজুর, আমি তো একদিন আপনার সালাম দিয়েছিলাম, আপনার চা খাওয়াইছিলাম, হুজুর আমার জন্য কি আজকে এখন টিকিট নাই? আলেমরা টিকিট দিবে আর ওই টিকিট নিয়ে সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, কোরআনের পক্ষে আমরা সকলেই থাকবো ইনশাআল্লাহ। এটা হলো নির্ভুল কিতাব। এই কোরআনের সাথে থাকলেই মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, দুনিয়াও এবং পরকালেও। দুনিয়াতেও সম্মান হবে, আপনারা দেখলে লোকজন সালাম দিবে। মাওলানা সাহেবের বেতন 5,000 টাকা, মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, সভাপতির বেতন 50,000 টাকা। এখন 50,000 টাকা বেতন পাওয়া সভাপতির দাম বেশি না ইমাম সাহেবের 5,000 টাকার ইমামের দাম বেশি? সভাপতি সাহেব কি কোনোদিন মাওলানা সাহেবের, ইমাম সাহেবের নাম ধরে বলছে আব্দুল্লাহ এদিকে আসো? বলছে? কিন্তু সেই সভাপতি যখন তার অফিসে চলে যান, তিনি তো বস, তার পরবর্তী কর্মচারী যারা আছে ওদের নাম ধরে ধরে ডাকে, এই সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এদিকে আসো, ফাইলটা দেখো, এই কাম কেন করছো, এইভাবে কেন হয়েছে। কিন্তু ইমাম সাহেবরে যখন ডাক দেন, নাম ধরে ডাকেন না। ইমাম সাহেব, খতিব সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই যে নাম না ধরে ডাকা, তার মানে এটা হলো কোরআনের সম্পর্কের কারণে তার মর্যাদা বেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। 5,000 টাকা বেতন সভাপতি সাহেব বেতন দেন মাওলানা সাহেবরে। সভাপতি মাওলানা সাহেবের চাইতে উঁচু হওয়ার কথা যিনি বেতন দেন, কিন্তু সভাপতি জানেন মাওলানা সাহেবের কাছে, ইমামের কাছে কোরআন আছে, কারণ তার কাছে ইমামের কাছে কোরআন আছে, সভাপতির কাছে কোরআন নাই। এই জন্য সভাপতি 50,000, 1 লক্ষ টাকা বেতন পেলেও 5,000 টাকার ইমামের কাছে আসলে সালাম দেয়। তার মানে মাওলানা সাহেব, বেতন আপনার কম হতে পারে, সম্মান আপনার অনেক উঁচু, কারণ আপনার সাথে কোরআন আছে। এই জন্য আপনারে দেখলে অন্তর থেকে সালাম আসে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, পড়ুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এগুলোর অর্থ যিনি জানেন তিনি কে? এরপরেই তিনি বললেন দালিকাল কিতাব, যে কিতাব নিয়ে এখন আলোচনা করছি এটা তো সেই কিতাব, লা রাইবা ফি, এতে তো ভুল থাকা পরের কথা, এই কিতাবে কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের একটা হরফ, একটা শব্দকে অস্বীকার করে, ঈমান থাকবে? কথা কয় না, ঈমান থাকবে? কোরআনের কোন শব্দ, কোরআনের কোন হরফ, কোরআনের একটা জের জবর বাদ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যারা কোরআনের হরফ মুছে দিতে চায়, কোরআনের শব্দ মুছে দিতে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে চিরতরে মুছে দিবেন, আর কোরআনকে তিনি স্বচ্ছ করে দেবেন। কত মানুষ কোরআনে আগুন দিল, কোরআনকে পোড়ায় দেবে, জ্বালায় দেবে, যাতে করে কোরআন মুছে যায়। আমার বন্ধুগণ, এত জ্বালানো আর পোড়ানোর পরে, কোরআনকে ডাস্টবিনে ফেলার পরেও কোরআন কি নিভে গেছে? মুছে গেছে? আমার নবী দাওয়াতি কাজ করে রেখে গেলেন, উম্মতের সংখ্যা ছিল তখন 1 লক্ষ থেকে কয়েকজন বেশি। আর রাসূলুল্লাহর উম্মতের পরে আজ 1500 বছর হয়ে গেল। এই 1500 বছরে গোটা পৃথিবীতে সংখ্যা কি সে 1 লক্ষই আছে? আরে বাংলাদেশে তো আছে 16 কোটি। সুবহানাল্লাহ বললেন না কেন? নবী কি বাংলাদেশে আসছিল? সাহাবীরা আসছিল? কিন্তু আমার বন্ধুগণ, সেই রাসূলুল্লাহর কালেমার দাওয়াত এই বাংলাদেশেও এসেছে। 1 লক্ষে সীমাবদ্ধ নয়, বরং এটা এত ব্যাপক হয়েছে পৃথিবীতে। আল্লাহ পাক এই কোরআনকে 200 কোটি মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। আর সমগ্র পৃথিবীতে 200 কোটি মানুষ আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আজ তারা মুসলমান হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনকে যারাই নিভায় দিতে চায়, কোরআনকে নিভায় দেওয়া যাবে। ওই যে আমার দেশে একজন শিল্পী আছে, নাম হলো নকুল কুমার। নাম কি? নকুল কুমার। হিন্দু মানুষ, নাম হইল নকল, কিন্তু কথা কয় আসল।
সংক্ষিপ্ত করলে আর শেষ করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা দোয়া মুনাজাতের দিকে যাই। দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين।